সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। বেণুবন হিল্লোলিত আর কাশবন বিকশিত করে সুচিতায় ভরা পঞ্চপ্রদীপের মতো যিনি নিজেকে মেলে ধরেছেন তিনি দেবী দুর্গা। চন্দন তিলক ফলে শরৎ উঠিল জেগে চমকিত গগন প্রাঙ্গণে। এমনই এক শারদ প্রভাতে মনোহর মূর্তি দেবী দুর্গার শঙ্খ বেজে ওঠে পৃথিবীতে। কথিত আছে মহালয়ার দিনেই দেবী দুর্গা ভগবান শিবের কৈলাস থেকে পৃথিবীতে আসেন মহিষাসুর বধ করতে। 9 দিন যুদ্ধের পর মহিষাসুর হলেন পরাজিত। অর্থাৎ পৃথিবীতে অশুভ শক্তির হয় বিনাশ এবং শুভ শক্তির হল প্রতিষ্ঠা। আর এই শুভ শক্তি এবং শুভ চেতনাকে সঙ্গে নিয়ে আমার আজকে ইউটিউব চ্যানেলের শুভ যাত্রা শুরু করছি। আর এই যাত্রা পথে আমাদের সমাজের সব অশুভ শক্তির বিনাশের দামামা বেজে উঠুক, এটাই আমার একান্ত কামনা। তাই আজ সকলের আশীর্বাদ এবং শুভেচ্ছা সঙ্গে নিয়ে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। দামামা ওই বাজে। দামামা ওই বাজে, দিন বদলের পালা এলো ঝোড়ো যুগের মাঝে। শুরু হবে নির্মম এক নূতন অধ্যায়, নইলে কেন এত অপব্যয়? আসছে নেমে নিষ্ঠুর অন্যায়, অন্যায়েরই টেনে আনে অন্যায়েরই ভূত ভবিষ্যতের দূত। কৃপণতার পাথর ঠেলা বিষম বন্যা ধারা লোপ করে দেয় নিঃস্ব মাটির নিষ্ফলা চেহারা। জমে ওঠা মৃত বালির স্তর ভাসিয়ে নিয়ে ভর্তি করে লুপ্তির গহ্বর। পলিমাটির ঘটায় অবকাশ, মরুক এসে মেরে মেরেই গজিয়ে তোলে ঘাস। দুবলা ক্ষেতের পুরানো সব পুনরুক্তি যত, অর্থহারা হয় সে বোবার মতো। অন্তরেতে মৃত, বাইরে তবু মরে না যে অন্য ঘরে করেছে সঞ্চিত। ওদের ঘিরে ছুটে আসে অপব্যয়ের ঝড়, ভাঁড়ারে ঝাঁপ ভেঙে ফেলে, চালে ওড়ায় খড়। অপঘাতের ধাক্কা এসে পড়ে ওদের ঘাড়ে, জাগায় হারে হারে। হঠাৎ অপমৃত্যুর সংকেতে নূতন ফসল চাষের তরে আনবে নূতন খেতে। শেষ পরীক্ষা ঘটাবে দুর্দৈবে, জীর্ণ যুগের সঞ্চয়েতে কি যাবে কি রইবে। পালিশ করা জীর্ণতাকে চিনতে হবে আজি, দামামা তাই ওই উঠেছে বাজি।